আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আশা করছি ভালো আছেন সবাই। আমাদের যে তৃতীয় টার্মিনাল নির্মাণ হচ্ছে, অর্থাৎ বিমানবন্দরের যে তৃতীয় টার্মিনাল নির্মাণ হচ্ছে, সেই টার্মিনালের ভেতরে টয়লেটের অবস্থা কেমন হবে, এই বিষয়টি অনেক বন্ধু আমার বিভিন্ন ভিডিওতে কমেন্ট করে জানতে চেয়েছেন এবং এটি খুব ইন্টারেস্টিং। অনেকের কাছে হয়তো খুব অপ্রয়োজনীয় মনে হবে, অনেকের কাছে মনে হবে যে এটি আবার কোনো তথ্য হলো নাকি, এই ধরনের ভিডিও করার কি অর্থ, এটি হয়তো অনেকের কাছে মনে হতে পারে। আবার অনেকের কাছে এই তথ্যটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে যে এই বিষয়টা থেকে কিন্তু আমরা কেউই মুক্ত না। এয়ারপোর্টে গিয়ে যে কোনো সময়ই কিন্তু এই পরিস্থিতিতে পড়তে হতে পারে, প্রাকৃতিক যে ডাক সেটি আসতে পারে। ফলে এখানে টয়লেটের ব্যবস্থা কি, কোন জায়গায় টয়লেটগুলো আছে, এই অবস্থানটা জানাও কিন্তু খুব বেশি জরুরি। তো এই যে আমি যেই টয়লেটটা এখন দেখাচ্ছি, এখানে কিন্তু খুবই উন্নত মানের এবং খুবই ভালো ডিজাইনে এই যে বোর্ডিং ব্রিজ এরিয়া, যেটি ডিপার্চার এরিয়া, যেটি দোতলায়, সেই দোতলাতে কিন্তু এই টয়লেটগুলো রয়েছে এবং এটি হচ্ছে একটি অংশের টয়লেট। এবং এখানে আমি এই টয়লেটের ভেতরে ঢুকে দেখার চেষ্টা করেছিলাম, যদিও তারা ঢুকতে বারণ করে, এখানে ঢুকতে দেয় না। তারপরে আমি একটু অনুমতি নিয়েই ঢুকেছিলাম, ঢুকে দেখার চেষ্টা করেছিলাম যে আসলে এটি কেমন তৈরি করেছে, টয়লেটগুলোর ডিজাইন কেমন, টয়লেটগুলোর কোয়ালিটি কেমন হবে, এই বিষয়গুলো একটু বোঝার চেষ্টা করেছিলাম। এবং ঢুকে আমি যখন দেখলাম, দেখে কিন্তু মোটামুটি একটা ভালোই লেগেছে, যে একেবারে বলা যায় যে 5 স্টার হোটেলের যেই টয়লেটগুলো থাকে বা উন্নত মানের হোটেলগুলোর যে টয়লেটগুলো থাকে, সেগুলোর চেয়ে কোনো অংশেই কম নয়, বরং আরও ভালো ডিজাইন। এখন কথা হচ্ছে যে অনেক ভালো ডিজাইন থাকলো, সব ধরনের ব্যবস্থাপনা থাকলো, সার্ভিস কেমন সেটি হচ্ছে একটা বিষয়, যে এগুলো সবসময় যে মেনটেনেন্সের যে বিষয়টা, সেটা হচ্ছে আসল। অনেক টয়লেটের এখানে অনেকগুলো ব্যবস্থা রয়েছে, যেহেতু একটা বড় টার্মিনাল, বিভিন্ন পয়েন্টে কিন্তু এটি রয়েছে। এটি হচ্ছে আমরা একটা দিকের দেখালাম, যেটি দক্ষিণ দিকের যে ডিপার্চার এরিয়া যেটি আছে, সেই এরিয়াতে এটি। এখানে নিচ থেকে যেই এসকেলেটরগুলো আছে সেগুলো দিয়ে উঠলে বা উপর থেকে নিচে নামলেই কিন্তু এটি যে বিশাল যে প্যাসেঞ্জার এরিয়া রয়েছে, প্যাসেঞ্জার লাউঞ্জ যেটি রয়েছে, সেখানে গেলে কিন্তু এই টয়লেটগুলো চোখে পড়ে। এবং নিশ্চয়ই এটি সাধারণ যারা যাত্রী তাদের ব্যবহারের জন্যই, এবং সেগুলো কিন্তু বেশ আধুনিক মানের করেই তৈরি করা হয়েছে, আধুনিক ব্যবস্থাপনায় রাখা হয়েছে। এখন অনেকেই জানতে চেয়েছেন যে আসলে এই টয়লেটগুলো ব্যবহারের ক্ষেত্রে আবার কি পয়সা ধরবে কিনা বা টাকা খরচ করা লাগবে কিনা, এটি একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি অনেকের কাছে জানতে চেয়েছিলাম, যারা কর্তৃপক্ষ, তারা কিন্তু এখনো পর্যন্ত বিষয়টা পরিষ্কার করে কিছু বলেননি। তবে তারা হেসে উড়িয়ে দিয়ে যেটি বলেছেন যে এটি এয়ারপোর্টের ভিতরে টয়লেট, এটি সাধারণত টাকা পয়সা নেওয়ার কথা না এখানে, সেটি হওয়ার কথা। এত আধুনিক আমাদের এই এয়ারপোর্ট, সেখানে যদি আবার টয়লেটের মধ্যে কোনো টাকা পয়সা নেওয়ার ব্যবস্থা থাকে, সেটি কিন্তু আবার খুব একটা হাস্যকর বিষয় হয়ে যেতে পারে। এটি অনেকে হেসে উড়িয়ে দিয়েছেন, তবে বলেছেন যে তারা যাদের সাথে কথা বলেছি খুব পরিষ্কার করে তথ্য দিতে পারেননি যে আসলে বিষয়টা কিভাবে হ্যান্ডেল করা হবে। তো এই যে লাউঞ্জ এরিয়া বিশাল, দেখেন এখানে কিন্তু ওই যে কাগজে ঢাকা রয়েছে, এগুলো কিন্তু সব যাত্রীদের ওয়েটিংয়ের জন্য চেয়ার সাজানো রয়েছে। এগুলো এখন ওপেন রাখলে ধুলাবালি পড়ে যাবে। এই যে এখান থেকে কিন্তু আপনি রানওয়ে, এখান থেকে কিন্তু আপনি এই যে বিমানের যেই ওয়েটিংয়ের যে জায়গা, অর্থাৎ পার্কিং, উড়োজাহাজের যে পার্কিং এরিয়া, সেগুলো রয়েছে। তো এই এরিয়াটাতেই কিন্তু যাত্রীদের একটা বেশি চাপ থাকবে এবং বিশাল এই জায়গায়, এবং এখানে এই পাশেই কিন্তু এই টয়লেটগুলো তৈরি করা হয়েছে। উপর থেকে যারা নামবেন, নিচ থেকে যারা যাবেন তারাও ব্যবহার করতে পারবেন, যদিও সব ফ্লোরেই ব্যবস্থা রয়েছে। তারপরেও এই ডিপার্চার এরিয়া যেটি দক্ষিণ দিকের জায়গায়, সেইখানে কিন্তু এই ব্যবস্থাপনাটা আমরা দেখালাম। এই যে এখন যেটি দেখাচ্ছি, সেখানেও কিন্তু বাম দিকে আরও কিছু টয়লেট তৈরি হচ্ছে। তো এই ছোট্ট ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে, সেটাই সার্থকতা। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।